রবি মুম্বাই শহরে থাকতো। সে মুম্বাইয়ের একটা পশ এরিয়াতে বানানো নিজের বাংলোতে নিজের স্ত্রী বিভা আর তার 17 বছরের মেয়ে নিশার সাথে থাকতো। রবি একটা অনেক বড় বিজনেসম্যান ছিল। বিকেল হয়ে গিয়েছিল। বিভা কিচেনে খাবার বানাচ্ছিল। তখনই সে দরজার ডোরবেল আওয়াজ শুনতে পেরে যায়। বিভা কিচেন থেকেই নিজের 17 বছরের মেয়ে নিশাকে আওয়াজ লাগায়। নিশা বাবু, দেখো বাইরে গিয়ে কে এসেছে। আমার মনে হয় তোমার বাবা চলে এসেছে। মা, আমি ড্রয়িং বানাচ্ছি, প্লিজ তুমি গিয়ে দেখো না। আমি কিচেনে খাবার বানাচ্ছি নিশা, গিয়ে দেখো না বাইরে কে এসেছে। প্লিজ মা, তুমি গিয়ে দেখো না, নয়তো আমার ড্রয়িং খারাপ হয়ে যাবে। আমি আমার সমস্ত পরিশ্রম খারাপ করতে পারি না। একটা এই কুকারটা আমার মাথা খারাপ করে দিয়েছে, আর ওপর থেকে এই মেয়েটা একটা কথা শোনে না। বুঝতে পারি না এই মেয়েটার কি করব। কখন থেকে বলছি একটা নতুন কুকার নিয়ে এসো, কিন্তু না, দুনিয়ার সমস্ত জিনিস আনার জন্য সমস্ত টাকা থাকে, কিন্তু আমার একটা ছোট্ট কুকার কেনার জন্য টাকা নেই। এইটুকু বলে বিভা রাগের চোটে দরজা খুলতে চলে যায়, আর দরজা খুলে দিল। দরজায় তার স্বামী রবি ছিল, যে হাতে কুকার রেখেছিল। আমি কখন থেকে ডোরবেলটা বাজাচ্ছিলাম। আমি একসাথে দুটো কাজ করতে পারবো না রবি। কিচেনে খাবার বানাচ্ছিলাম। নিশাকে আমি 2 বার বললাম যাও গিয়ে দরজায় দেখো কে এসেছে, কিন্তু তুমি বিগড়েছো ওকে। একটা কথাও শোনে না ও আমার। আর তোমার হাতে কি আছে বলো? আরে আজকে অফিসে আমার বন্ধু এসেছিল, মনে হচ্ছে এই কুকারটা ওরই হবে, বুঝলে। ও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, আর তাড়াহুড়োর মধ্যে এই কুকারটা অফিসেই রেখে চলে গেছে ও। এতে কি যায় আসে? মনে হয় ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আনো, আমাকে দাও, আজকে খাবার আমি এতেই বানাবো। আরে এই কুকারটা আমার বন্ধুর, তুমি কি পাগল নাকি? যদি এতই চিন্তা আছে আমার, তাহলে এক্ষুনি মার্কেটে যাও আর আমার জন্য কুকার নিয়ে চলে এসো। কবে থেকে বলছি কুকারে কিছু একটা খারাপ হয়েছে। 15 মিনিটের খাবার 2 ঘন্টায় তৈরি হয়। বিভা কুকার নিয়ে কিচেনে চলে যায় আর তাতে ডাল বসিয়ে কুকারের ঢাকনা লাগায়। সে যেই মাত্র কুকার খোলে তখন সে দেখতে পায় যে তাতে ডাল ছিল না, বরং একটা আশ্চর্য দেখতে কোন স্ত্রীর কাটা মাথা রাখা ছিল। সেই ভয়ঙ্কর দেখতে কাটা মাথা দেখার পর সেই মাথাটা তাকে রাগের চোখে দেখছিল। কাটা ভয়ঙ্কর মাথাটা দেখে বিভার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। ভয়ের চোটে তার শরীরের লোম খাড়া হয়ে যায়, আর সে প্রচন্ডভাবে কাঁপতে শুরু করে। বিভা চিৎকার করতে চাইল, কিন্তু তার এরকম মনে হচ্ছিল যেন তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। বিভা নিজেকে খুব অসহায় ফিল করতে শুরু করে। হঠাৎ করে ওই কুকার থেকে